সো হ্যালো এভরিওয়ান, এটা একটা মনিটর লিজার্ড। এটা হচ্ছে ইন্ডিয়ান মনিটর লিজার্ড, যেটাকে বাংলায় গুই সাপ নামে আমরা চিনি। তো এক্স্যাক্টলি ওর নামে সাপ হলেও ও কিন্তু সাপ না। সাপের চোখের পলক থাকে না, একটু জুম দেন কাছে নিয়ে, আমরা আপনাদের দেখাইতেছি। সাপের কিন্তু চোখের পলক থাকে না, ওর কিন্তু চোখের পলক আছে। তার মানে এটা সাপ না। আর মানুষের ভুল ধারণা থাকে যে এগুলা কামড় দিলে মানে শরীর পচে যায়। সো আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে এখনো পর্যন্ত বাংলাদেশে এরকম কিছু মানুষ রয়েছে যারা এই পশু পাখির ব্যাপারে ভুল ইনফরমেশন জানে। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে একটা, যে মানুষকে সঠিক ইনফরমেশনটা দেয়া। অ্যানিমালস মানে যে খারাপ এরকম কিন্তু কিছু না, অ্যানিমালস মানে যে খারাপ হবে এরকম কোনো প্রশ্নই নাই। ও হচ্ছে খুবই শান্ত প্রকৃতির একটা অ্যানিমালস। সো এটাকে র্যাপটাইল বলে, মানে সরীসৃপ। তো ও কিন্তু আসলে এই যে মানুষ ওদেরকে দেখলেই মেরে ফেলে, এটা কিন্তু ঠিক না। তো মানুষ ওদেরকে দেখলেই মেরে ফেলে, এটা কিন্তু কোনো আসলে বোধগম্য না। সো এটার ওজন হবে 25 থেকে 30 কেজি তো হবেই। আর যদিও এটার বেশি ওজন হওয়ার কারণ হচ্ছে প্রেগনেন্ট। সো দেখলে আপনারা বুঝবেন যে ও প্রেগনেন্ট আসলে, দেখেন। সো আমরা ওকে বেশি পেন দিব না, ওকে রাখি আর ইনফরমেশনগুলো দেই। তো বাবা, ওর মারাত্মক শক্তি ভাইয়া। থাকো, একটু রিল্যাক্স থাকো, তোমার তো আমরা ছাইরেই দেব। তো ওরা হচ্ছে মানে কবুতর, তারপরে মুরগি, হাঁস এগুলা খায়। আর মানে বেশিরভাগ ওদের খাদ্য, ওদের প্রধান খাদ্য হচ্ছে সাপ। আমি সত্যি কথা বলি, ওরা সাপ খেয়ে থাকে। আর এই যে মানুষের ভুল ধারণা যে ওরা কামড় দিলে নাকি শরীর পচে যায় বা আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, এক্স্যাক্টলি এরকম কিছু না। ওরা যেহেতু সাপ, ব্যাঙ সব ধরনের সরীসৃপ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে ওদের মুখে, ওদের দাঁতে ব্যাকটেরিয়া থাকতেই পারে, এটা স্বাভাবিক। তো ও যদি আপনাদেরকে কামড় দেয়, ও বিপদে বললে অবশ্যই কামড় দিবে। যদি ওর কামড় দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখতেছি না, কিন্তু বিপদে বললে অনেক সময় বাইট করে। সেক্ষেত্রে ও যদি আপনাকে কামড় দেয়, আপনার তেমন কিচ্ছু হবে না। ওর শরীরে মানে ওর দাঁতে কোনো বিষ নাই, শুধু হচ্ছে ওর খাদ্য ক্ষেত্রে ওর দাঁতে ব্যাকটেরিয়া থাকতেই পারে। সেক্ষেত্রে যদি স্যাভলন দিয়ে আপনারা ধুয়ে নেন ক্ষতস্থানটা, তাহলে আর কিচ্ছু হবে না। আপনি যে যত মানুষের যত ভুল ধারণা আছে যে ওরা কামড় দিলে পচে যায়, এটা করে সেটা, কিন্তু এক্স্যাক্টলি এরকম কিছুই না। আর ওর চারিগুলা দেখেন যে ও পুরো শিকারী একটা প্রাণী। ওর চারিগুলা দেখেন যে কত মানে শার্প, এগুলা দিয়ে মানুষের পেটও ভরা যাবে, এতটা শার্প। তো এটাই ছিল র্যাপটাইলস। আরও ওকে আমরা হাতে নিয়ে দেখাই দেবো এক্স্যাক্টলি কতটা শান্ত। ও মাই গড। সো দেখতেই পারতেছেন, ওয়াও, ফাইনালি র্যাপটাইল ইন মাই হ্যান্ড। সো ওর ওজন আসলে অতিরিক্ত, বুঝছেন, যার ফলে এইভাবে ধরে রাখতে সমস্যা হইতেছে। সো ওর যদি আমি হাতটা ভালোভাবে ধরতে পারি তাহলে আপনাদেরকে দেখাইতে আমার সুবিধা। ধর, কিছু বলবে না, আরে কিচ্ছু বলবে না, দেখে যে দেখছিস কিচ্ছু বলবে না। লেজটা ধরেন আপনি। ধরছি। চলে আসো বাচ্চা। ও ছাড়েন। ও কি যে ভালো লাগতেছে, জাস্ট আনবিলিভেবল। যে দেখেন, ওর যদি কামড় দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা থাকতো, কিন্তু আমাকে এখনো বাইট করতে পারে, আমি কিন্তু ওরা ভালোভাবে ধৈরাও নাই। সো ওরা আসলে শান্ত প্রকৃতির। যে ওদের যে বিষ আছে, ওরা আরো মানুষের বাঙালির ভুল ধারণা আরো আছে যে ওরা নাকি দূর থেকে স্যাপ ছিটায়। আচ্ছা ভাই, আমি এর থেকে আর কত কাছে যাব? ও যদি স্যাপ থাকতো মুখে, তাহলে তো আমার ছিটাইতে পারতো। আসলে ওদের যে সাপের মতো যে একটা জিব্বা বের করে, মানুষ ভাবে ওটা দিয়ে স্যাপ ছিটায়। ওর কোনো স্যাপ ছিটানোর মতো কোনো কিছু না, ওর স্যাপ নাই। তো যত ভুল ধারণা আছে এ সমস্ত কিছু মিছা কথা। যে এটা বাস্তব কথা হলো যে ওরা পৃথিবী থেকে কমে যাইতেছে, মানুষ ওদেরকে পাইলেই মাইরে ফেলতেছে। আমি শুধু এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, যে ওদেরকে মারবেন না। তো ওদেরকে মারলে আসলে মানে ওরা যে সাপের আতঙ্ক, ওরা কিন্তু সাপ খায়, দেশের ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করতেছে। তো এই ইকোসিস্টেমের প্রভাবটা কখন পড়ে? এই যে ছোট শিয়াল, তারপরে বেজি, তারপরে এই যে গুই সাপ, এগুলো যে আপনারা মাইরে ফেলতেছেন। তো এই জন্যই তো দেশে সাপের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওরাই তো দেশের সাপ, ভালো ভালো সাপ খেয়ে দেশের ইকোসিস্টেমকে ব্যালেন্স রাখতেছে। তো ওদেরকে আমরা মারলে আসলে সাপের আতঙ্ক তো এরকম পড়তেই হবে, এটাই স্বাভাবিক।
তো এটাই ছিল ইন্ডিয়ান মনিটর লেজারের বিষয়। আর ওকে আমরা ছেড়ে দিব, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য একটা কমেন্ট তো অবশ্যই করতে হবে, কারণ ওকে ধরতে আমাদের অনেক বেশি অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো অ্যানিমালসের সাথে। কেমন লাগলো এই বিগেস্ট র্যাপটাইল? তো এক কিস তো বানতে হয়। আমি সব র্যাপটাইল সব প্রাণী ধরে একটা করে কিস করি, বাট ওকে কিস করতে আমার কিরকম যেন লাগতেছে। বাট ডোন্ট ওয়ারি, সরি ফর দ্যাট। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, টাটা। সো গাইস, ওকে আমরা আসলে রিলিজ করে দিব। তো ওই সাইডে হচ্ছে ওর বাসা, ক্যামেরা ভালো না থাকার কারণে আসলে দেখাইতে পারলাম না, সরি। চলে যাও তোমার বাসায়, এদিকে আসেন। ছেড়ে তো চলে যাও, ভালো থাকবা, টাটা, গো, ওয়াও। সো গো, চল যাবে। আয় এদিকে। So finally monitor laser is complete. Tata.